কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। প্রবাদটি অক্ষরে অক্ষরে মিলে যায় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বেলায়। দ্বৈত নীতি দিয়েই যারা বিশ্ব চালাতে চায়। মঙ্গলবার আবারও প্রকাশ্যে এসেছে তাদের দ্বৈতনীতিতার। একদিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে রাফা শহরের নিয়ন্ত্রণও নিতে বলছেন। এমনই এক বোমা ফাটানো প্রতিবেদনে গোমর ফাঁস করে দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার রাফা সীমান্ত দখলে অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রই দিয়েছিল সবুজ সংকেত, যার মানে দাঁড়ায় বাইডেন প্রশাসনের ইঙ্গিতেই রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন, ইসরায়েলের অপারেশনের লক্ষ্যগুলো বৈধ, তবে সতর্ক করে দেয়া হয়েছে যদি ইসরায়েল আক্রমণের পরিধি বিস্তৃত করে আর গাজায় ত্রাণ প্রেরণে কোনো বাধার সম্মুখীন হয়, তাহলে বন্ধ করে দেয়া হবে অস্ত্র সরবরাহ। এদিকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি জানান, ইসরায়েলি সমকক্ষদের যা বলা হয়েছে তা হলো মঙ্গলবার এই অভিযান সীমিত ছিল এবং গাজায় অস্ত্র ও তহবিল পাচারে হামাসের সক্ষমতা হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছিল। অবরুদ্ধ গাজার রাফা সীমান্তের ঘনবসতিপূর্ণ এলাকায় কার্পেট বোম্বিং করেছে ইসরায়েল। একই সাথে তাদের ট্যাঙ্ক বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে রাফার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যখন মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে, তখনই ইসরায়েল শুরু করলো এই বম্বিং। ফিলিস্তিনের একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি রাতের আকাশে অগ্নিশিখা দেখেছেন এবং স্থানীয় জনগণ বলেছেন তাদের মাথার উপর দিয়ে উড়ে গেছে কয়েক ডজন ড্রোন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এবং মিশরের মিডিয়া বলছে, ইসরায়েলি সামরিক যান অগ্রসর হয়েছে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং ও ইসরায়েল অধিকৃত কারেম শালোম ক্রসিং এর দিকে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেছেন, এটি এখন পর্যন্ত একটি সীমিত অপারেশন বলে মনে হচ্ছে, তবে এটি পরবর্তীতে কি হবে তার উপর অনেকাংশে নির্ভর করে। আমরা স্পষ্ট বলেছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না। বরাবরের মতোই বাইডেন প্রশাসন ইসরায়েলের কথা সমর্থন জানিয়ে বলেছে, একটি কথা খুব সঠিক, তা হলো যে রাফা ক্রসিং ও গাজার দিক এখনো হামাস নিয়ন্ত্রিত। সেই ক্রসিং থেকে সংগ্রহ করা হয় রাজস্ব, সুতরাং হামাসকে অর্থবঞ্চিত করার চেষ্টা একটি বৈধ লক্ষ্য। এদিকে মঙ্গলবারের প্রথম দিকে আইডিএফ অভিযানের ফলে বন্ধ করে দেয়া হয় রাফা ক্রসিং, যা গাজায় সাহায্য পাঠানোর প্রধান গেটের একটি। এর আগে রোববার হামাসের রকেট হামলায় 4 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ায় বন্ধ করা হয়েছিল কেরেম শালোম ক্রসিংও। অপরদিকে হোয়াইট হাউস বলছে, নেতানিয়াহু সোমবার একটি ফোন কলে প্রেসিডেন্ট বাইডেনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কেরেম শালোম পুনরায় খুলে দিবেন, কিন্তু মঙ্গলবার পর্যন্তও তা খুলে না দেয়ায় গাজার মানবিক সহায়তার পথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাওলাদার শামীম, RTV।